আসসালামু আলাইকুম। আলজেরিয়ার পতাকায় মোড়ানো যে কফিনগুলো দেখছেন সেগুলো গতানুগতিক কোনো কফিন নয়, বরং এগুলো আফ্রিকার বুকে ফেরান যে উপনিবেশিক বর্বরতা চালিয়েছিল তার নিদর্শন। আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামীদের মাথার খুলি, এই খুলিগুলো তৎকালীন ফরাসিরা তাদের বিজয় ট্রফি হিসেবে প্যারিসে পাঠিয়েছিল, আর সেগুলোকে তারা সযত্নে রেখেছিল প্যারিসের মুজে দে লোম বা মিউজিয়াম অব ম্যানকাউন্ডে। 2020 সালে আলজেরিয়ার সাথে সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে 24টি মাথার খুলি ফেরত পাঠায় ফেরান্স। আইফেল টাওয়ারের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা ঝলমলে এই জাদুঘরে কমপক্ষে 18,000 মানবখুলি আছে, যার মধ্যে অসংখ্য মানবখুলির উৎস আফ্রিকা, যেখান থেকে ফরাসিরা সম্পদ লুট করেছে, লাখ লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এবং আজ অব্দি তারা তাদের এই নব্য উপনিবেশিকতা অব্যাহত রেখেছে নানা ফরম্যাটে। আলজেরিয়ার প্রতিরোধ যোদ্ধারা ফরাসিদের নৃশংস দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। এসব প্রতিরোধকে দমন করার জন্য এমন কোনো বর্বরতা ছিল না যা ফরাসিরা করেনি। এমনকি তারা প্রতিরোধ যুদ্ধের শহীদ সৈন্যরা মর্যাদাপূর্ণ দাফনেরও সুযোগ দেয়নি। শহীদ যোদ্ধাদের শিরচ্ছেদ করে আলজেরিয়ার সাধারণ জনগণের সামনে প্রদর্শন করা হতো, যাতে তারা বিদ্রোহ করার সাহস না পায়। পাশাপাশি তারা এসব ছিন্ন মস্তক বাক্সবন্দি করে প্যারিসে পাঠাতো, যার মাধ্যমে শাসকদের বার্তা দেওয়া হতো আফ্রিকায় ফরাসিদের প্রকৃত বিজয় অর্জিত হচ্ছে। সেই সব প্রতিরোধ যোদ্ধাদের মাথার খুলি ফরাসিরা প্যারিসের মিউজিয়াম অব ম্যানকাউন্ডে রেখে দিয়েছিল এবং সেখানে যে 18,000 মানব খুলি আছে তার অসংখ্যের উৎস অস্পষ্ট এবং হাজার হাজার খুলি বেসমেন্টে লুকিয়ে রাখা ছিল। ধারণা করা হয় এসবের মধ্যে আলজেরিয়ার আরো অনেক মানুষের মাথার খুলি রয়ে আছে, যাদের মধ্যে প্রতিরোধ যোদ্ধা থেকে শুরু করে অনেক আলেমও আছেন। 1830 সালে আলজেরিয়া দখল করে ফ্রান্স। এরপর তারা সাধারণ আলজেরীয় নাগরিকদের থেকে উর্বর জমিগুলো কেড়ে নেয়, ফলে হাজার হাজার পরিবার ভূমিহীন ও নিঃস্ব হয়ে পড়ে। সামাজিক কাঠামো ভেঙে যায়, সেখানকার প্রশাসন ও শিক্ষা ও ব্যবসাতে ফরাসিদের আধিপত্য বাড়াতে থাকে এবং একসময় ফ্রান্স আলজেরিয়াকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা শুরু করে। ফরাসিদের এই দখলদারিত্বের বিরুদ্ধে আলজেরীয়রা যখন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করত, তখন তাদের উপর নেমে আসতো ভয়াবহ নির্যাতন। কালেকটিভ পানিশমেন্ট হিসেবে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হতো, এমনকি শত শত আলজেরীয়কে গুহার ভিতরে বন্দী করে ধোঁয়ায় শ্বাসরোধ করে হত্যা করা নজিরও আছে। 1945 সালের 8ই মে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়, তখন অনেক আলজেরীয় ভেবেছিল এবার হয়তো তারা মুক্ত। দেশটির সেটিভ শহরে হাজার হাজার মানুষ যখন মিছিল নিয়ে রাস্তায় নামে এবং নিজেদের পতাকা উত্তোলন করে, কিন্তু সেসব মিছিলে গুলি চালিয়ে একদিনে 45,000 মানুষকে হত্যা করে ফরাসিরা। এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় স্বাধীনতা শুধু ইউরোপের জন্য, তাদের জন্য নয়। এরপর 1954 সাল থেকে শুরু হয় আলজেরিয়া স্বাধীনতা সংগ্রাম। 8 বছর ব্যাপী চলা সেই যুদ্ধে 15 লাখ মানুষকে হত্যা করে ফরাসিরা। শুধু সেখানেই থেমে থাকেনি, আলজেরিয়াদের স্বাধীনতার আগে পরে মিলিয়ে সেখানে প্রায় 17টি পারমাণবিক পরীক্ষা চালায় ফ্রান্স, যার ফলে আজও স্থানীয় আলজেরীয়দের স্বাস্থ্যগত সমস্যায় ভুগতে হচ্ছে। 1830 সালে ফরাসিরা আলজেরিয়া দখল করার পর থেকে দেশটি মুসলিম আইডেন্টিটি মুছে ফেলার চেষ্টা করেছে। শহরের গুরুত্বপূর্ণ মসজিদ থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দেয়। সেই সময় আলজেরিয়ানরা এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা গ্রহণ করত। উপনিবেশিক সরকার এসব প্রতিষ্ঠানে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়, যার ফলে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়। এসব প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার ফলে আলজেরিয়ার সিংহভাগ জনগণ নিরক্ষর হয়ে পড়ে। যেসব প্রতিষ্ঠান টিকে ছিল সেসব থেকে আরবিকে সরিয়ে ফ্রান্স কারিকুলাম চালু করা হয়। সব মিলিয়ে ফরাসিরা আলজেরিয়া থেকে ইসলামকে মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু আলজেরিয়ানদের হৃদয় ছিল ইসলামের আলোয় উদ্ভাসিত। যে কারণে 1962 সালে ফরাসিদের হাত থেকে আলজেরিয়ানরা যখন স্বাধীনতা পায়, তখন দেশটির সাধারণ জনগণ স্লোগান দিয়েছিল, ইয়া মোহাম্মদ মাবরুক আলাইক আল জাজা আ রাজ আতিফ। ইয়া মোহাম্মদ মাবরুক আলাইক আল জাজা আ রাজ আতিফ, অর্থ হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অভিনন্দন, আলজেরিয়া আবার আপনার কাছে ফিরে এসেছে।